সময় লাইফস্টাইলে আশা করি তোমার সকলে খুব ভালো আছো। একটা ছোট্ট ব্লগ ছেড়ে দিয়েছি যে কেন সময় লাইফস্টাইল করলাম। তো যাই হোক, কেয়ারানি ব্লগ তো রোজই নয়, প্রিয়াংশুর কাছে পেয়ে যাচ্ছি, দেখছি, তাই না? এবং এই যে আমি জিন্দিগিতে শুধরাবার মেয়ে না, অনেক দিক থেকে ভালোভাবে খারাপভাবে বোন সেজে, দিদি সেজে, মাসি পিসি সেজে ভালো হওয়ার আমরা চেষ্টা করলাম। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তো নো ইমপ্রুভ। হ্যাঁ, সে এখন লাইটিং নিয়ে ও এখন ক্যাবারে ড্যান্সার হয়ে গেছে। ক্যাবারে ড্যান্সার, ক্যাবারে ড্যান্সার বুঝলো তো? বিয়ার বারের এখন ও ক্যাবারে ড্যান্সার হয়ে গেছে। এত হাসি লাগছে। আবার একটা বোনের গানগুলো নকল করছে, নাম বলছি না। তো যাই হোক, বুড়ি, কেয়া বুড়ি, তুমি 50,000 টাকা খরচা করে না তুমি বিশাল বড় পুণ্যর কাজ করেছো। আরে বুড়ি তো বুড়ি লাগবে গো, যতই করো। আমাকেও বলছে, আমিও 50 ইয়ার্স ওল্ড, তো ক্ষতিটা কি আছে রে বাবা, বুড়িকে বুড়ি হতে হবে। কিন্তু বুড়ির থেকে জোয়ান হওয়ার জন্য আমি ওই 50,000 টাকা খরচা করব না বাবা, বিশাল ব্যাপার। থাকলেও করব না, বা আছে করব না, যেটাই ভাবতে পারো। আছে করব না, থাকলেও করব না, না আছে করব না, এটা বলতে পারি। ঠিক আছে? ওই যে কালকে বললাম না, স্বাতী মা, হ্যাপি স্বাতী মা, যেটা আমাকে বলেছিল, হ্যাঁ মা কেমন আছেন আপনি, ভালো আছেন তো? স্বাতী মা। তো মুনমুন এখন ক্যাবারে ডান্সার। लैला हो लैला, आंखों में बसे हो तुम। তারপর তো আছে XYZ, বলছি না। আমাদের অফ স্ক্রিনে তো বাচ্চাও আছে, সবকিছু তো বলা যায় না। তো একটু সাবধান, কিছু কিছু জিনিসগুলো ঢাকার চেষ্টা কর। কেয়ারানি অতটা ভালো লাগে না। এরপর তো কয়েক আমরা মোবাইল হাতে নিতে পারবো না, সত্যি বলছি। কোনো ব্লগ আমরা তৈরি করতে গেলে এবার আমাদের না হাজারবার চিন্তা করতে হবে, একমাত্র ওই তোর জন্য। তোকে আমি কালকেও বলেছিলাম, আমি আজও বলছি, শুধরাবার মানুষের চান্স থাকে। মানুষ কে না ভুল করে। চোর চুরি করলেও বলে ভালো হয়ে যায়, ডাকাত ডাকাতি করলেও বলে ভালো হয়ে যায়, মেয়েরা বদমাশি করলেও আমরা বলেই ভালো হয়ে যায়। বা সবাইকে মানুষ চান্স দেয়, তোকে কিন্তু SDও চান্স দিয়েছে, তোকে কিন্তু মুনমুনও চান্স দিয়েছে, তোকে আমিও বলেছি, তোকে আর কে বলেছে আমি জানি না, বলেছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কিন্তু তুই শুধরাবার মেয়েই না, তুই শুধরাবার মেয়ে না। তুই হোটেলে এরকম করে লাইটিং এ, আমার মনে হচ্ছে কোনো বিয়ের বারে পার্ট টাইম জব করছিস না। দেখ পপ সিঙ্গার আমিও না, তোকে কয়েকটা কথা শিখাচ্ছি, মেনটেন করে করে ওই রক গানগুলো গা। হ্যাঁ, আমিও একটা ক্লাসিক্যাল 6 IMA পাস, চারটিখানি কথা না। আমিও রবীন্দ্রসঙ্গীতে পাস, ঠিক আছে, নজরুল গীতিতে পাস। কিন্তু এগুলোকে আমি তো অপমান করতে পারি না। হ্যাঁ, অপমান করতে পারি না। ঠিক আছে, গান একটা খুবই আমাদের জন্য, বলে কি, মেমোরি শার্প করে দেয়। মন খারাপ করলে গান শোনো, বলি না, মাথা ব্যথা করলে চা নিয়ে গান শোনো। তো তোকে আমি বলছি, মানে বলে না আমাদের, আমার লতা মা, আশা মা, উষা মা কি বলেছেন, গলার তো কোনো বয়স হয় না। তো যাই বয়স হোক, ওটা তোর ব্যাপার, প্রত্যেকেরই বয়স, গানেরও লিমিট থাকে। আমি গানটা তো বলছি না, আর আমি কে হই তোকে বলার। তবে হ্যাঁ, খারাপ লাগে তো আমি ব্লগে বলতেই পারি, বয়স অনুযায়ী শোভা দিচ্ছে না। ক্যাবারে ডান্সার গান করতে গেলে না ওরকম লাগে না, ওরকম করতে নেই। ক্যাবারে ডান্সার গান করার পদ্ধতি আছে, বুঝলি? আমি তোর গান দেখেই ধরে নিয়েছিলাম তুই কোনো হোটেল বিয়ের বারে আছিস। হ্যাঁ, একজনকে জিজ্ঞেসও করলাম, সেও বললো হ্যাঁ মনে হচ্ছে। তো হোটেলে তো আছিস তুই, কেন কি তোর বাড়ি তো এটা না। আর একটা যে ব্লগ করেছিলিস, যেটাতে
তোরা লিপ কিস করছিলিস, ডিপ কিস করছিলিস গ্লুকন ডি এর সঙ্গে, সেই ঘরটাও আমি তোমার সকলকেই বলেছিলাম একটু ওয়াচ করো। দেখো ঘরে কিছু নেই, খাট আছে, পুরো দেওয়ালটা ফাঁকা, কিছু রাখা নেই। কিছু রাখা তো থাকবে, যার ঘর হবে একটা, অতগুলো তাক, কিছু তো থাকবে, কিছু নেই। এবং দেওয়ালটা দেখেই বুঝতে পারলাম যে ওই ঘরটা নেই, যে ঘরটায় ও ছিল। হতে পারে ওইটা লজ, আর যদি লজ না হয়, আমি বুঝতে পারছি না কারোর ঘর কি এরকম ফাঁকা থাকে, ঠিক আমি জানি না। আমার মনে হলো আমার মনের কথাটা তোমাদের জানালাম। আর এই যে ডাইরেক্ট ডিপ কিস করছে, ডাইরেক্ট নিজের ব্রা দেখাচ্ছে, বুট দেখাচ্ছে, ড্রিঙ্ক করছে, এগুলো কি করছে? তোর শিক্ষাটাই কবে হবে রে? তোর এত বছর, 54 ইয়ার্স ওল্ড, আমার 50 তো তোর 54, বারে বারে বলছি। মানুষের তো একটা সময় থাকে, একটা টাইম আমাদেরও ছিল যখন আমারও এজ কম ছিল, ওরকম ধুমধারাক্কা আমাদের ঘরটা না পুরো গানের ঘর, ঠিক আছে, বাপের বাড়ি, কিন্তু আমাদের শ্বশুর বাড়িটা আবার পুরো ডক্টর ফ্যামিলি। কিন্তু আমরা গানটাকে খুব শ্রদ্ধা করে গান করেছি। হ্যাঁ, বা এমনই তুই বুড়ি, তোর জন্য অন্যদেরকে কথা শুনতে হচ্ছে। তো কেয়া বুড়িকে আমি বলবো একটাই কথা, কেয়া বুড়ি তুই বিয়ের বারে গান কর, বালছিল, আমার কিছু এসে যায় না। তুই, তোকে অনেকে বারে বারে বলছে, সবাই বলেছে শুধরে যা শুধরে যা। হ্যাঁ, তুই শুধরাবি না, তুই জীবনে শুধরাবি না। আর একটা কথা বলে রাখি, দেখ, একটা কথা কিন্তু জেনে রাখ, এই যে আমার কাছেও একটা কল আসছে, ধমকি দেওয়া হচ্ছে, মেসেজ আসছে, আমি রেডি রেখেছি, এবং মুনমুনের কাছেও আসছে। যদি ধরে আমি নিলাম, অ্যাকচুয়ালি তো লালবাজার থানা আমি যাব, লালবাজার থানাতে আমার রিলেটিভ আছে খুব বড় র্যাঙ্কে, সেটা তো আমি বলছি না। আর যদি বেরিয়ে গেল এটা তোর ফ্যামিলির মধ্যে, এই কলটা আমারটাও বেরাক বা মুনমুনেরটাও বেরাক, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যে ধরনের ধমকি আমার কাছেও এসছে, ঠিক আছে, সেটা আমি মুনমুনকে বলেছি যে আমাকেও লাইভেও গাল দিচ্ছে আর কল করে ধমকাচ্ছে। সো কে তোকে বলে রাখলাম, এটা যদি লালবাজার থানা যদি ধরে নিল, তোর 12টা বাজাবো। কেন কি, আমি তো হুট করে ব্লক করব না, ব্লক তো করব না, কিন্তু আমি অনেক কিছুই রেডি রেখেছি, সেটা তোকে কেন বলবো। আমি তোকে খালি বলছি বি কেয়ারফুল। দুজনের নম্বর যদি এক মিলে যায়, আমার আর মুনমুনের, বা মিলে গেছে, যাই ভাব, ওরও কাছে স্ক্রিনশট, আমারও কাছে স্ক্রিনশট, ওরও কাছে কল, আমারও কাছে কল, যদি বললাম মেবি, মেবি তুই প্রার্থনা কর যাতে তোর কোনো মানুষ যেন না থাকে, ওই নম্বরটা না যেন হয়, নাহলে মারা পড়বি, বলে দিলাম, ঠিক আছে? কেন কি এতদিন ধরে আসতো না, এখন আসতে শুরু করেছে। আর রইল তোর বিয়ার বার। আমি এক বোনকে বলেছি, ও কে ছেলেটা, গুলকন্ডি কে, ওটা আমি বলেছি। বড় মিয়াটা কে, সেটাও আমি বলছি। তোর কোনো আতা পাতা নেই। কেন নেই? তুই তো এখন মন থেকে ভেবে নিয়েছিস আমি বিয়ের বারেই ডান্স আর গান করব, তাই জন্য 46,000 টাকা খরচা করে বডিকে ধুয়ালি, শর্ট শর্ট হট ড্রেস পরলি, লাইটিং দিয়ে হোটেলে, ওইটা বোধহয় তোর গান প্র্যাকটিস হচ্ছে। কেন কি, যদি বিয়ার বারে স্টেজে যদি গানটা করতিস তাহলে তাও বোঝা যেত কেউ বাজনা টাজনা বাজাচ্ছে।
আমি অবশ্য ক্লাসিক্যালে এমএ পাস, ক্লাসিক্যাল সং, নজরুল গীতি এসবে। তো লাস্ট পর্যন্ত তোকে টাকাটা রোজগার করার জন্য বিয়ের বার যেতে হলো। বিয়ের বারে গিয়ে তুই গান করছিস এই বয়সে, টাকা পাচ্ছিস? অবশ্য ডবল পাবি, গানেরও পাবি আর নাইটে। বিয়ের বারে তো গান রাত 2-3টে অবধি হয়, সেটা আমার জানা আছে। তারপর তোর বাদ বাকি নাইট তো অন্য যে কাস্টমার আছে, তো টাকা তাহলে উঠেই যাচ্ছে, সেই জন্য 46,000 টাকা খরচা করেছিস, তাই না? হুম। তো হ্যাঁ, কাশিটা আসছে, একটু ইগনোর করো। এবং এই যে তোর বিয়ার বার যে তুই ধরেছিস না, চালিয়ে যা, চালিয়ে যা, তুই চালিয়ে যা একটু, আমরাও দেখি। অনেক জায়গায় বড় বড় জায়গায় অনুষ্ঠান আমরাও দেখতে গেছি, আমরাও টিভিতে দেখি যে বিয়ের বারে কেমন গান হয়, মুভিতে দেখি বিয়ের বারে কেমন ধরনের, সিনেমাতে দেখি বিয়ের বারে ডান্স করছে মেয়ে কেমন। কিন্তু তুই যা বুড়ি, 46,000 টাকা খরচা করে, তাও তোকে সেই বুড়িই মনে হচ্ছে। আমি বলতে পারছি না, খালি এটা সোশ্যাল মিডিয়া বলে, মানে আমাকে যদি আমার এই বোনরা, এসডি বোন বলো, মুনমুন বোন বলো, আরো বোনগুলো আছে, তারা যদি বলে না একবার, বা সোয়াতি বোন বলো, এরা যদি আমাকে একবার বলে না, আমি ধার করে মুখ খুলতে শুরু করব, নাহলে আমি মুখ খুলবো না। যতটা পারবো এমনি বলছি এখন, ঠিক আছে? তোর গুলকন্ডি কে, তোর বড় দালাল কে, তুই কি করছিস, তোর অ্যাড্রেস কোথায়, তুই কোথায় কোথায় লুকাস, সব জানি আমি, ঠিক আছে? তুই হয়তো বিয়ার বারে গান করছিস, আর আমি হয়তো একটা অনুষ্ঠানে গান করতে যাই, ফার ডিফারেন্স, নেতাজি পিয়াজি। তো এই বয়সে কতটা টানবি তুই, কতটা টানবি? আর তোর বড় দালাল বা কটা কাস্টমার ধরবে, ছোট দালাল কতগুলো কাস্টমার ধরবে? বিয়ার বারের ঠেকটাও আমি একদিন একজনকে দেব, বিয়ের বারের ঠেক দেব একজনকে, তোর থাকার 3টে অ্যাড্রেস দেব, তুই কোথা থেকে টাকা আর্নিং করছিস দেব একজনকে, ঠিক আছে? তারপরে দেখ খেলাটা কাকে বলে। পেছনে লাগতে আসবি না। মুনমুনের কাছেও কল, আমার কাছে কল, মুনমুনকে ধমকি, আমাকে ধমকি, মুনমুনকে মেসেজ, আমাকেও মেসেজ। বাপের উপরে বাপ থাকে, ঠিক আছে? এটা মনে রাখবি। যখন করব তো বেশ ভালো করে করব। খালি তোদের ভগবানকে ডাক, তো তোদেরকে তো ভগবানকে ডাকতে বলা মানেও আমরা পাপে মরে যাব, তোরা এমন পাপি হারা, ভগবানকেও কি ডাকবি, ভগবানও ক্ষমা করবে না, তাও বলছি ভগবানকে ডাক, যেন তোদের ফ্যামিলির মধ্যে যেন নাম্বারটা না হয়, তাহলে তুই বেঁচে গেলি। আর যদি তোদের ফ্যামিলি গোষ্ঠী, গুলকন্ডের গোষ্ঠী, কোথায় লুকাস? তোর বাবার কোনো বোন আছে নাকি? না গুলকন্ডি মা, তার কোনো জায়গায়, কোন জায়গায় লুকিয়ে রেখেছে গুলকন্ডির মা, এটাও তো হতে পারে। বা তোর পিসি হয়তো লুকিয়ে রেখেছে, এটা হতে পারে না? হতে পারে। আচ্ছা, ভুলেই গেছিলাম, আরেকটা আছে, আরেকটা জায়গা আছে, সেটা তো মেবি হতে পারে। তো 3টে ঠিকানা, কেউ জানে না, আমি জানি, আমি জানি, এত বড় কথা বলছি। তুই কখন বেরাস, তুই কখন ঢুকিস, তুই কখন কার কাছে হতে পারে মেবি গুলকন্ডির মা, তুই, তোর তো শাশুড়ি, সে কোথাও লুকায় না, তার মা মানে অন্য কোনো আত্মীয় বাড়িতে, না তোর বাবা বোধহয় কারু বাড়িতে লুকায়, তা নাহলে আরেকটা জায়গা আছে, সেটা বলছি না। এই 3টে জায়গাতে লুকাস কেন? দম নেই গাঁড়ে লাইফস্টাইল দেখানো, তাই না?
আমাদের মতো লাইফস্টাইল দেখা না, আমার লাইফস্টাইল দেখবি? চল দেখাই। এখান থেকে শুরু করি। দেখ, এখানে আমার টিভি, এখানে আমার পিতা, ঠিক আছে, ছোট্টর মধ্যে বাইবেল আছে। দেখ, এখানে আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে, এখানে আমার আল্লাহ, এখানে আমার আলমারি। তাহলে ওভারঅল আস্তে আস্তে ঘুরছি। এই দেখ, এই দেখ, এই দেখ, এটা আমার লাইফস্টাইল, ঠিক আছে, এটা আমার ঘর। দেখ, ফ্ল্যাট, এটা আমার রান্নাঘর, এখানে আমার বেসিন, এইখানটা আমার বাথরুম, এখানে আমার ফ্রিজ, তার পাশে দেখ ডাইনিং টেবিল, তার ওইদিকে দেখ ফিশ অ্যাকোরিয়াম, ওপরে ওয়াল টিভি, সরে যা বাবু। তাছাড়া এইদিকে দেখ টি টেবিল, পিতা, পিতা ভালো করে দেখ, এদিকে জোহরা কালি, একটা বক্স। তার মানে আমি রাউন্ড, তাহলে ডাইনিং হলটাও রাউন্ড করি, তোর মতন তো আমি বানাবো না। আর একটা গেস্ট রুম, গেস্ট রুমে মেয়ে চলে এসছে, আমি মানে আমার হাজবেন্ড এটাকে গেস্ট রুম করেছে। দেখ, এটা গেস্ট রুম। এই যে মেয়ে, ও পানি ফল খাচ্ছে, আর ওরা কাছাকাছি করছে বলে এমন ঝাড় দিয়েছি, ভয় পালিয়ে এসছে। তো আমার হাজবেন্ড বললো এটাকে গেস্ট রুম করে দাও, কিন্তু তাও গেস্ট রুমে দেখ একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, দুটো আল্লাহ আছে। তোর জন্য আমাকে এত কিছু দেখাতে হচ্ছে। এই দেখ ঠাকুর আছে, আর দেখ শোপিস, হ্যাঁ, ওইদিকে দেখছিস ঠাকুর আছি, তুই একটু পুজো পাঠ কর, মান সম্মানটা থাকবে রে। এটা আমার বারান্দা, দুটো গাড়ি আছে, 4 চাকা, 2 চাকা দুটো আছে, মানে 4টে গাড়ি, অজ্ঞান না হয়ে যায়। খাটটা খুব বড়, বড় মিয়া ছোট মিয়া আর কেয়া এটে যাবে। আর এরা গেস্ট রুমে এসেই বসে, মানে কেউ এলে আমাদের এখানে থাকার আয়োজন করা হয়, মধ্য কথা। আর ছেলের রুমে ঢুকাবো মানে আর বলো না, ওর রুমে ঢুকানো মানে বিখ্যাত, বিশাল কিছু করে রেখেছে। খোল কেয়া বুড়ি, তোর ছেলে তোর কাছে কেমন থাকে, আর আমার ছেলে আমার কাছে ম্যাক্স বেরিয়ে যাবে। এই যে এটা আমার ছেলে, দেখ, দেখ কেয়া বুড়ি, দেখ কেয়া বুড়ি, আমার ছেলের ড্রেসিং টেবিল, দেখ আমার ছেলের আল্লাহ, দেখ আমার ছেলের আলমারি, দেখ শোপিস, ঘড়ি, কিছু গেম খেলার জিনিস, ঠিক আছে, পিতার ফটো। তোর মতন বিয়ার বার না তো, একে বলে লাইফস্টাইল। দেখা, একটা দেখা, একটা দেখা না, আমাদের ছেলের পাশে বসতে লজ্জা লাগে। লেলা ও লেলা ऐसी में ले, ওরকম করে কেন করছিলিস? आंखों में बसे हो तुम, हाँ आंखों में बसे हो तुम, हाँ ও কি, আচ্ছা ঠিক করলাম রে, পিতার ফটো আর এই আল্লাহর ওপর। এবারে তো অগুছানো থাকবেই, ছেলে বলে কথা। তুই তো ছেলের একটা খাটও দেখাতে পারিস না। এই তোর ছেলেকে খাট পাট কিনে দে দেখি। উফ, তোর সঙ্গে কথা বলতে গিয়ে না আমার মাথা চুলকাচ্ছে। আবার পেছনে আবার ছেলে আছে, এক্ষুনি কেয়ার নামে তুলবো, আমাকে 1 লাত মারবে, আমি বাইরে গিয়ে পড়বো, বলবে আবার কেয়া। তুলতেও ভয় লাগছে, কি ভাগ্যিয়ে ওর কানে হেডফোনটা আছে, কিছু শুনতে পাচ্ছে না। হেডফোনটা যদি থাকে না, আমার ধাজিয়া ওরা তো। ও কানে গুঁজে বসে আছে বলে ও ভাবছে মা নর্মালি করছে, ঝাড়ুমালের এত রেগে আছে না, বলছে পুরা ইউটিউবটাই উড়িয়ে দেবো আমি। বলছে ভাগারে শালা, রাস্তায় রাস্তায় পথে পথে ঘাটে ঘাটে শালা আমার ছেলেদের শুনতে হচ্ছে। শালা খানকি মাগি বিয়ার বার গেছে, শালা খানকি। দেখছি
এত নির্লজ্জ। তোদের থেকে তো সালা আমাদের কুত্তা দুটো ভালো। আবার মানে বড়টা ডোডো, তারপরে ম্যাক্স। আজকে আমার নাম রেখেছি মৌসুমি আর অরেঞ্জ। মৌসুম্বি আর অরেঞ্জ। মৌসুমি হচ্ছে ডোডো, আর অরেঞ্জ হচ্ছে কে, ম্যাক্স। তুই দুটো পাখি পুষেছিস, তার নামটা রাখলাম। একটু তো তোকে বাঁচাতে হবে, না তো তুই তো হাইজা হয়ে মরে যাবি। চল লাগাই বাবা, ম্যাক্স বেরিয়ে যাবে। চিপটা এখনই হাতটা। তো কে বুড়ি দেখলি, দেখা না একটা ঘর পর। যা মেয়েকে দেখি কি মেসেজ দেয়। কে বুড়িকে কিছু মেসেজ দিত ফাটিয়ে। আমার লজ্জা লাগছে। आंखों में बसे हो तुम और इन बने हो तुम लैलो में लैला चाहे मुझको मिलना नहीं नकीर। आंखों में बसे हो तुम, आंखों में बसे हो तुम, आंखों में बसे हो तुम। पैसा कितना है 55 के আমাকে সালা বলে যা তো ভাঙ্গা তো তোর বাপের কি, তোর বাপের কি, তোর বাপের কি, তোর বাপের কি। পরিবার দেখার এখান কি মাগি, পরিবার দেখার এখান কি মাগি। আমি আজকে তোকে নিয়ে, আমি যদি জানতাম ওইটা বিয়ের বার, আমি তো অবশ্যই যেতাম। আমিও পপ সিঙ্গার, তবে তোর মতো না ল্যাংটা। বল 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 বল, কেমন আছিস? শুধরে যা। শুধরাবে কি বললে? কালকে দেখবে আহা হা হা করছে। ওই আমার মেয়ে কলকাতা এয়ারপোর্টে কাজ করে, কিন্তু বি কেয়ারফুল। সেই এয়ারপোর্টে কিন্তু তোকে ধরে নেবে, ছেলেকে নিয়ে গেলে। 3টে কাউন্টারে থাকে, মানে 3টে কাউন্টারে। ও তুই এয়ারপোর্টে প্লেনে কখনো চাপতে যাস না। হ্যাঁ, কলকাতা এয়ারপোর্ট বারবার বলছি, ওখানে চাকরি করে। 50টা বছর বয়স হলো আমার। অ্যান্ড থানা, বি কেয়ারফুল। বেশি কিছু না, একটু ফানিগিরি করলাম। টেক কেয়ার, বাই। টেক কেয়ার, বাই বল। রান্নাঘরটা দেখালাম না, দেখবে।